স্থানীয় জেলাশাসক মহোদয়ের কাছে এবং কৃষি দপ্তরের যারা আধিকারিকরা আজকে দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে আছেন তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আমার এই তিনটে অঞ্চলের গ্রামীণ মানুষরা আমলাজোড়া অঞ্চল, গোপালপুর অঞ্চল এবং মলানদিঘি অঞ্চলে আলাদা আলাদা করে আপনাদের কৃষকদের জন্য রেজিস্ট্রেশন করা উচিত, কারা কৃষি কাজে প্রপারলি যুক্ত তাদের জন্য আলাদা আলাদা করে সেমিনার করা এবং জৈব পদ্ধতিতে কিভাবে চাষাবাদ করলে কৃষকরা আগামী দিন লাভের মুখ দেখতে পাবে এবং কৃষক পরিবারের মধ্যে যে হতাশাগ্রস্ত মানসিকতা হয়ে আসছে যে কৃষক পরিবারের ছেলে আগামী দিন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কৃষিক্ষেত্রে পরিবেশ বান্ধব ও টেকসই চাষ পদ্ধতি প্রসারের লক্ষ্যে শুক্রবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা। কৃষি দপ্তরের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কৃষকরা অংশ নেন। কর্মশালায় কৃষি বিশেষজ্ঞ ও দপ্তরের আধিকারিকরা বোঝান রাসায়নিক সারের পরিবর্তে কেঁচো সার ও অন্যান্য জৈব উপাদান ব্যবহার করে কিভাবে মাটির উর্বরতা রক্ষা করা যায় এবং উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। পাশাপাশি সৌরশক্তি চালিত পাম্পের মাধ্যমে কম খরচে পরিবেশ বান্ধব উপায়ে সেচের সুবিধাও তুলে ধরা হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন বারাবণীর বিধায়ক অরিজিৎ রায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, পশ্চিম বর্ধমানের জেলা শাসক পন্নাম ভোলাম এস, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ কৃষি দপ্তরের একাধিক আধিকারিক। পশ্চিম বর্ধমান জেলার আজকে কৃষক সম্মেলন শুধু পশ্চিম বর্ধমান জেলা নয়, সারা ভারতবর্ষের জুড়ে আমাদের কৃষিমন্ত্রী ভারতবর্ষের শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের মাননীয় দুধকা মণ্ডলের নেতৃত্বে জেলা জেলা কৃষি সম্মেলন হচ্ছে। আর পশ্চিমবঙ্গ জেলাতে দুর্গাপুরে হচ্ছে, আমি গর্বিত। জেলা শাসক থেকে শুরু করে কর্পোরেশন চেয়ার, এসডিও সাহেব, সমস্ত বিধায়কগণ এবং কৃষি গবেষণা যারা করছেন বা কৃষি নিয়ে কাজ করছেন, বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে শুরু করে সর্বস্তরে মানুষ অংশগ্রহণ করেছেন। আমি আসতে পেরে গর্বিত। আশা করব আগামী দিনে যেভাবে কিষাণ সম্মান নিধি পশ্চিমবঙ্গে এই পশ্চিম বর্ধমান জেলাতে 30,000 কৃষকের নাম গেছে, অনেক কৃষকের নাম বঞ্চিত আছে, তাদের নাম পাঠিয়ে এবং কিষাণ সম্মান নিধিকে আরও টাকা পয়সা বাড়িয়ে পড়ে যে কৃষকের মানকে বাড়ানো যায় এবং সঙ্গে সঙ্গে গরু, ছাগল, মুরগি, মাছ চাষের উপর জোর দেওয়া এবং হিমঘর যাতে এখানে হয়, কৃষকের সুবিধা পায় সেই হিমঘর দিকে নজর রাখা, সর্বোপরি সেই জেলাতে কৃষকের যে মান সেটা বাড়ানো, সে বৃদ্ধি করা, এই লক্ষ্য নিয়ে কৃষি সম্মেলন আমি আসতে পেরে গর্বিত। আশা করি এই সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে ব্লকের প্রশিক্ষণ হবে এবং কৃষকের মান বাড়বে এবং এখানে কৃষকের উৎপাদনও বাড়বে এবং কৃষকের আগামী সুখে বাস করতে পারবে। এই জন্য এই সম্মেলনে আয়োজন করা হয়েছে। জল ছাড়া কৃষকের উন্নতি হতে পারে না। কী করে পাম্প স্টেশনের মধ্য দিয়ে, কী করে সাবমার্সিবলের মধ্য দিয়ে, কী করে ইলেকট্রিক ফ্রি বা সাবসিডি দিয়ে কৃষকের মানকে বাড়ানো যায়, সে বিষয়ে চর্চা হয়েছে, সে বিষয়ে আমি বলেছি এবং বাকি বিষয়ে সিদ্ধান্ত হবে পরে জানিয়ে যান। ধন্যবাদ। জেলাশাসক পন্নাম ভোলাম এস বলেন, প্রাকৃতিক কৃষির প্রসার এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার ভবিষ্যতে কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরাও নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন, ফলে কৃষকদের মধ্যে জৈব ও বিজ্ঞান ভিত্তিক চাষ নিয়ে নতুন আগ্রহ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের যে প্রোগ্রামটা প্রাকৃতিক কৃষি কর্মশালা, এই প্রোগ্রামটা আজকে থেকে শুরু হয়েছে। আমাদের আজকে জেলা প্রোগ্রামটা হচ্ছে 12 তারিখ। আমরা এই জেলা প্রোগ্রামটা আমাদের সৃজনীতে আজকে আমরা করছি, যেখানে আমাদের সারা জেলা জুড়ে আমাদের 8টা ব্লক এবং 7টি আরবান যেটা কৃষি ইউনিট আছে, ওখান থেকে চাষিরা এসছে। আমাদের টেকনিক্যাল সেশনের জন্য আমাদের আধিকারিকরা এখানে আছেন। ওনারা যে ন্যাচারাল ফার্মিং নিয়ে আজকে ওনাদেরকে কর্মশালাতে আলোচনা হবে, ওনাদের থেকেও সাজেশনগুলো তোলা হবে। আরও আমাদের যেগুলো সরকারি প্রকল্পগুলো আছে ওটা নিয়ে ওনাদেরকে আজকে জানানো হবে। মূলত এটা ওয়ার্কশপটাই, এটা আমরা বলার আর ওদের থেকে শোনার, এটা আজকে চলবে। বিধায়কদের এই ওয়াটার সোর্স নিয়ে আমাদের WRADD ডিপার্টমেন্টে প্রতি বছর আমাদের স্কিমগুলো চলে। আমরা এই বছরেও আমরা মাননীয় বিধায়কগণ এবং আমরা চাষিদের থেকে আমরা ইনপুটটা নেব, কোথায় কোথায় আমরা করতে হবে। যেমন আমরা ছোট ওয়াটার ডিটেনশন স্ট্রাকচার করি অথবা পুকুর করি, পুকুরকে সংস্কার করি, এগুলো কাজ মানে WRADD থেকে আমাদের আর ওয়াটারশেড থেকে, ওয়াটারশেড যেটা প্রোগ্রাম আছে ওটা থেকে এটা সম্ভব আছে।
এটা আমরা আজকেও এটা বলেছি মাননীয় বিধায়কগণকে আর চাষিদেরকেও বলেছি, যেখানে যেখানে এই ধরনের চাহিদা আছে আর যেখানে এটা ফিজিবল আছে, জমি আছে, এটা আমরা করতে পারবো, ওখানে আমরা স্কিমগুলো নিয়ে প্রায়োরিটি বেসিসে এই বছর পাঠাবো আমরা। আপনি কি জৈব চাষ করেন নাকি করতে চান? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। এই তথ্যটি অন্য কৃষক বন্ধুর কাছে শেয়ার করুন। আর পশ্চিম বর্ধমান কৃষি সংক্রান্ত প্রতিটি আপডেট পেতে ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন।